এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে শনিবার আর সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা ভিডিওটার সঙ্গে কিন্তু পুরোটা থেকো। আর এই যে গতকাল রাত্রে একটু কালমেঘ ভিজে রেখেছিলাম, তো সেটাই এখন জলটা খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডকে বললাম, দেখো সেদিন তো তুমি খাওনি, আজকে তবে কিন্তু অল্প একটু করে খেয়ে নেও। তো সুস্মিতা দিদিভাই সেদিন কমেন্ট করে বলেছিলে, এত তেতো খাও কি করে গো, চিরতা তো মারাত্মক তেতো। একদম ঠিক বলেছো দিদিভাই, চিরতা না মারাত্মক তেতো হয়। আর আমার এখন খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে। না হলে প্রথম যখন খাওয়া শুরু করতাম না, কিছু অসুবিধে হতো সে আর বলার নয়। আর দিদিভাই তুমি এত বড় করে এত মিষ্টি একটা কমেন্ট করো, আমার সত্যি যখন পড়ি না আমার মনে হয় নিজের দিদির সঙ্গে আমি কথা বলছি। আমার খুব ভালো লাগে। তুমি এইভাবে তোমার ছোট্ট বোনটির পাশে কিন্তু সবসময় থেকো, আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিও। আর এই তো এখন করছি একটু গ্রিন টি। অ্যাকচুয়ালি আমি সকালে উঠে ভাবলাম যে একটু র চা করবো, কিন্তু হাজব্যান্ড বললো তুমি একটু গ্রিন টি করে দাও, আর বেশি কিছু করতে হবে না, একটু বিস্কিট দিয়ে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আমরা আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করেই, ওই 9:30 মতো বেজে গেছিলো। তো ওই জন্য বেশি করে একটু বিস্কিট নিয়ে নিয়েছি। এগুলো না হালকা একটু নোনতা টাইপের খেতে লাগে, বেশ ভালোই লাগে। অনেকগুলো খেয়ে নিলে আর ব্রেকফাস্টটা করতে হবে না আর কি। চলো এখন তাড়াতাড়ি করে এটা খেয়ে নেওয়া যাক। আর জানো তো, আজ তো শনিবার, গতকালকে থেকে একটা হালকা মেঘলা ওয়েদার ছিল। রাত্রে যা ঝড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছে, টিল এখনো পর্যন্ত হচ্ছে জানো তো। তার জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আর বেশ একটা হালকা বাতাসও দিচ্ছে, কি যে ভালো লাগছে। একদম ঠান্ডা ঠান্ডা মনোরম ওয়েদার আর কি। তবে দেখা যাক এই ওয়েদারটা কতক্ষণ থাকে, মনে হয় না বেশিক্ষণ থাকবে বলে। আর আজকে ওই কালারফুল বেডশিটটাকে তুলে দিলাম। অনেকদিন ধরে ওটা পাতানো ছিল, নোংরাও হয়ে গেছে। তবে নিচের যে বেডশিটটাকে ওটাকে আর চেঞ্জ করলাম না, যেহেতু এটা একদমই নোংরা হয় না, কারণ ওটা তো পাতানো থাকে ওই জন্য। তো এটাই থাক কয়েকদিন, তারপরে আবার চেঞ্জ করে দেবো। আর এই দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। চলো এবার জামা কাপড়গুলোকে একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। যদিও আজকে একটু বৃষ্টি হচ্ছে, তবে কিছু করার নেই, যেহেতু আমার প্রতিদিনের পরা জামাগুলো ওই 3-4 দিনে অন্তর অন্তর করে কাচতে থাকি, তো অনেক কটা হয়ে গেছে। যদি আজকে না কাচি না তাহলে অসুবিধা হয়ে যাবে। আর জানো তো, আগে যে লিকুইডটা ইউজ করতাম ওটা না নীল কালারের ছিল, আর এখন যে লিকুইডটা ইউজ করি এটা একদম পার্পল কালার। তবে এর গন্ধটা আগেরটার থেকে অনেকটা সুন্দর। চলো বাটনটা প্রেস করলাম, এটা হতে থাক, আমি যাই রান্না করে। এই যে আজকে ভেবেছি একটু মসুর ডালের বড়া করে একটু মাখো মাখো ঝোল টাইপের রান্না করব। আর তার সঙ্গে আমি বেশ কয়েকটা সবজিও কেটে নিয়েছি। এই যে এখানে 5 মেশালির তরকারিটা করব। ওই দিন যে করেছিলাম হাজব্যান্ডের প্রচণ্ড ভালো লেগেছে, ও বললো আজকেও তুমি তাই করে দাও। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো তার আগে আমি এখানে একটুখানি ওই উচ্ছে ছিল, আলু দিয়ে একটু ভেজে দিয়েছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, অনেকক্ষণ আগে থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে, তো আর প্রথম থেকে ভিডিওটা করা হয়নি। আর এই যে সবজিটাকে তুলে দিলাম, একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি তো কম তেলে রান্না করতে ভীষণ ভালোবাসি, তবে মাঝে মধ্যে না তেলটা একটু বেশি পড়ে যায়, তখন হাজব্যান্ডের কাছ থেকে বেশ বকা খাই জানো তো। বিয়ের আগে যখন মাঝে মধ্যে বাড়িতে রান্না করতাম, প্রচণ্ড তেল দিয়ে রান্না করতাম, মা কি বকতো, বলতো তুই বিয়ে করলে তোর কি হবে। তবে এখন দেখো সবটা শিখে গেছি একটু একটু করে। আমি যে কম তেলে রান্না করি, তো সেটা দেখে সবাই অনেক প্রশংসা করেছো, ভালোবাসা দিয়েছো। আর তোমরাও অনেকে কম তেলে রান্না করো, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়েছো। সত্যি তো, যত কম তেল দিয়ে রান্না করা যাবে শরীর তত ভালো থাকবে, এটা একদম ঠিক কথা। আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ভালোবাসা। এইভাবে তোমরা কিন্তু সবাই আমার একটু পাশে থেকো। আর এদিকে কী হচ্ছে বলো তো, এখন ঘড়ি কাটার বাজে ওই 11টা মতো। তো বাড়ির সবার সঙ্গে এখন কথা বলার সময়, তো আমার শ্বশুরমশার সঙ্গে আমি এখন কথা বলছি। তো বাবার সঙ্গে যখনই কথা বলি না, প্রায় বলতে পারো কখনো 40 মিনিট, কখনো 30 মিনিটস এইরকমভাবে কথা বলি। বাবা বেশ গল্প করেন, আমি তা শুনতে থাকি আর কি। তো বাবা কিছু বলছিল, আমি তখন বেশ হাসছিলাম। আর এদিকে রান্নাবান্না সব কিছুই হচ্ছিল আর কি। তো আর এই দেখো এদিকে কথা বলতে বলতে সবজি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তবে ওই দিনের থেকে না আজকে রান্নাটা আরও বেশি টেস্ট হয়েছিল। আর এই তো আর কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে তুলে দেবো আর কি। তো জামা কাপড়টা না এদিকে অনেকক্ষণ আগে ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছিলো, তো ভাবলাম ওটা হতে থাকুক কিছুক্ষণ, এদিকে আমি জামা কাপড়গুলোকে একটু মেলে দিই।
বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে তুমি তো অনেকটাই ছোট, এত রান্না কি করে শিখলে বনু? আমিও কম তেলে রান্না করি। খুব ভালো লাগলো ভিডিওটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে বললাম দিদিভাই, আগে না আমি একদমই পারতাম না, এখন বিয়ের পরে একটু একটু করে করতে করতে শিখে গেছি। থ্যাংক ইউ দিদিভাই এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কেমন, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তবে এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে, তবে বাইরে একটু হালকা বাতাস এখন দিচ্ছে। দেখা যাক এরকম ওয়েদার আর কতদিন থাকে, যদি এখন কটা দিন থাকে না বেশ ভালো লাগবে। আর এই যে এখন এসছি আবার রান্নাঘরে, মসুর ডালটা পেস্ট করা হয়ে গেছে, তবে এতে না আমি নুন আর হলুদ দিতে ভুলে গেছিলাম, তো তার আগেই একটুখানি ভাজা হয়ে গেছিলো, তারপর নুন হলুদ দিয়ে ভাজতে এই যে কালারটা একটু এইরকম হয়েছে। তবে যেগুলো নুন দিয়ে ভাজিনি এগুলোকে রান্নার সময় দিয়ে দিব, দিলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে নুনটা। আরে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। দেখালাম তো আজকে ওয়েদারটা কেমন, যে একদম মেঘলা ওয়েদার করে রেখেছে, কিন্তু গুমোট গরম, মানে এত অস্বস্তি হচ্ছে। রান্নার ঘরে একটু আসছি কি আসছি না, প্রচন্ড ঘাম বেরোচ্ছে। আজকে এই যে মসুর ডাল ভিজে রেখেছিলাম, তার বড়া করে ঝোল করব, বড়াগুলো ভাজছি এখন, কয়েকটা হাজবেন্ডকে দেবো, ও বসছে খাবে বলে। আর জানো তো আজ থেকে জাপানে ছুটি পড়ে গেছে, ওই স্যাটারডে সানডে নিয়ে 9 দিন মতো হচ্ছে, বলো 9 দিন তো? হ্যাঁ 9 দিন হচ্ছে। তো আজকে ছুটি, তবে কালকে ওর অফিস রয়েছে, ওই কালকের দিনটাই অফিস, তারপর সোমবার থেকে তো টানা ছুটি চলবে এখন, ওই দেখতে গেলে 1 সপ্তাহ আর কি। তবে আমরা এই পুরো ছুটিতে কোথাও ঘুরতে যাচ্ছি না, এখানে আশেপাশে যত সমস্ত মলগুলো আমরা এখনো ঘুরে দেখিনি সেইগুলো একটু টুকটাক ঘুরবো, কেনাকাটা করবো। চলো রান্না বান্নাগুলো করে নিই। প্রচন্ড গরম আর আমাকে প্রচন্ড ঘাম দেয়, প্রচন্ড। আর এই যে নুন দিয়ে যে বড়াগুলো ভাজছিলাম ওগুলো হয়ে গেছে, কয়েকটা বের করে নিচ্ছি, এই যে হাজবেন্ডকে দিয়ে দিলাম। এবার বাকিগুলো তুলে নেব একটা পাত্রে। তো এবার ভাজা হয়ে গেছে, তবে কি বলতো এই মসুর ডালের বড়াটা না একটু বেশি জল পড়ে গেছিলো বলে চ্যাপটা চ্যাপটা হয়েছে, গোল গোল আর হয়নি আর কি। আর এই যে এদিকে ঝোলটা একদম ফুটে উঠেছে, এবার বড়াগুলোকে তুলে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা রেখে দেবো। তবে এই ঝোলটাতে আমি একটু আলু দিয়েছি, অনেকটাই হবে, আর যেহেতু রাত্রেবেলার জন্য করে রাখছি একটু বেশি করেই করে নিয়েছি। আর দেখতে কিন্তু বেশ সুন্দরই হয়েছে। চলো এবার সব কিছু হয়ে গেছে, রান্নাঘরটা আমি এখনও পরিষ্কার করিনি, তার আগে এই যে চিমনির ফিল্টারটাকে চেঞ্জ করতে হবে। এবারে না অনেক দিন হয়ে গেছে, প্রায় বলতে পারো ওই 1 মাসের কাছাকাছি, এত তেল জমা হয়েছে আর যা নোংরা হয়েছে সে আর বলার নয়। যদি না করতাম না তাহলে দেরি হয়ে যেত। তো এই যে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে চারদিকটা ক্লিন করে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে আবার ভালো করে ক্লিন করে নিয়েছি। দিয়ে এবার এই যে নতুন একটা পেপার বের করেছি ফিল্টারটা দিয়ে, এটাকে একটা মেজারমেন্ট নিয়ে নেব, দিয়ে কেটে আবার লাগিয়ে দেবো। এখানে না এই জিনিসগুলো খুব ভালো জানো তো, তোমাকে বারবার ওই সার্ভিস সেন্টারে ডেকে আবার এটাকে ক্লিন করার কোনো প্রয়োজন নেই। এইরকম একটা ফিল্টার লাগিয়ে দাও, যখন আবার নোংরা হবে আবার একটা চেঞ্জ করে দাও, এই জিনিসটা খুবই ভালো। আর এই তো এখন সব কিছু গুছিয়ে স্নান টান করে পুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। খাবারটাকে এখন পরিবেশন করে নিচ্ছি, প্রতিদিনের মতো যেমন থালাটা সুন্দর করে সাজিয়ে রাখি তেমনি সাজিয়ে নিচ্ছি। খেতে যেমন আমার ভালো লাগে তেমনি এইভাবে খেতে দিতেও আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে বড়ার তরকারিটা রান্না করেছি, বড়াটা সবটা ঝোল একদম শুষে নিয়েছে। ঠিক আছে চলো এখন বসে সুন্দর করে খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে এসেছি একটু বাজার করতে সুপার মার্কেটে। বাড়িতে সব কিছুই একদম বাড়ন্ত রয়েছে, আর আজকে তো ছুটি, কালকে তো রবিবার ছুটি নেই। আর ও আসার পর না খুবই টায়ার্ড হয়ে পড়ে, তখন আর বাজার করতে আসতে ওর একদমই ইচ্ছা করে না। আর যেহেতু প্রায় আর সব কিছু এত শেষের মুখে, আমি একসঙ্গে এত বাজার করতে পারবো না। আর তাছাড়া একা সব কিছু বয়ে নিয়ে আসতে না খুবই অসুবিধে হয়, তাই বললাম না চলো তুমি আজকেই গিয়ে সব কিছু বাজার করে নিয়ে আসবো। তো তার জন্য একটা ব্রেড নিয়েছি, বার্গার নিলাম, আর অনেক দিন পর আজকে চিপস নিয়েছি আলুর, তো খাওয়া যাবে বেশ। আর আজ অ্যাকচুয়ালি ছুটির দিনে কাছের পিঠে যদি কোথাও যাই এই চিপস বা মাফিন এগুলো না বেশ কাজে আসে আর কি। আর আজকে নিয়েছি একটা লস্যি। তো সেদিন যখন এসেছিলাম একটা ফ্রেন্ডের সঙ্গে, তো ও আমাকে সেদিন বললো যে এই লস্যিটা নাকি খুব ভালো, ওরা প্রায় খেয়ে থাকে। দেখা যাক আজকে ফার্স্ট টাইম নিয়েছি কেমন হয়। আর তার সঙ্গে একটা মাছ নেব, তো দেখলাম 20% অফে বেশ মাছগুলো দিচ্ছে, তো পেয়েছি যখন আজকে তাই নিয়েও নিলাম। আর চলো এবার আমার সমস্ত সবজি বাজার টুকটুক করে হয়ে গেছে, এবার এই সব কটা জিনিস বিলিং করে নিই, দিয়ে এবার ঘরের দিকে রওনা দেবো। তবে এখানে আসার আগে না আমরা আরও বেশ কয়েকটা শপিং মলে ঘুরেছিলাম, তো সেখান থেকে ছোটোখাটো কিছু জিনিস কিনেছি, তো সেটা তোমাদেরকে পরে একদিন কোনো ভিডিওতে দেখিয়ে দেবো।
তো বাড়ি এসে ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি আরও কী কী জিনিস কিনেছি। তো বেশ কটা সবজি কিনেছিলাম, এই যে তার আগে দেখাই আজকে আমি 6 প্যাকেট আলু কিনেছি। সুপার মার্কেটেতে যাওয়ার আগে আন্টি দোকানে ঢুকেছিলাম, তো ওখানে গিয়ে দেখি এগুলো 100 ইয়েনে একটা করে প্যাকেট পাওয়া যাচ্ছে। তো দেখতে পেয়ে আমি একদম 6টা প্যাকেটে তুলে নিয়েছিলাম। এই আলুটা আমার বেশ অনেকটা দিন চলে যাবে, এখন কিনতে হবে না এই পুরো ছুটিটাতে। যাই হোক, আরও ছোটোখাটো অনেক টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু রয়েছে তো প্লিজ তোমরা চ্যানেলটিকে আমার একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই বাই।